এবং বিকের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আজকের এই মতবিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জনাব সেলিম উদ্দিন, আজকের এই মতবিনিময় সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, চলমান সময়ের সবচেয়ে আলোচিত নেতৃত্ব এবং ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ জামাতের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আমার পূর্ববর্তী কয়েকজন ভাই সে কথাটি বলেছেন, তো এজন্য আমি কথা সংক্ষিপ্তভাবে শেষ করব, কথা বাড়াবো না। সেটি হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 15 বছর ধরে রাষ্ট্রীয় নির্যাতন নিষ্পেষণ, একই সাথে মিডিয়ার বৈরিতার শিকার হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের সহযোগী যে সংগঠন রয়েছে ইসলামী ছাত্র শিবির, যাদের চরিত্র সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, আপনারা সবাই তাদেরকে চেনেন, কাছ থেকে চেনেন, কিন্তু সেই সত্যটি আপনারা মিডিয়াতে আমরা তুলে ধরতে পারিনি। সরকারের এক ধরনের প্রচ্ছন্ন নিষেধাজ্ঞা ছিল, চাপ ছিল, যার কারণে বাংলাদেশের গণমাধ্যমগুলো সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেনি। তো এই বৈরিতা মোকাবেলা করে বাংলাদেশ জামাত ইসলামী পথ চলেছে, পথ হেঁটেছে এবং এ পর্যায়ে এসছে। তো যখন সরকার ঘোষণা করেছে যে বাংলাদেশের জামাত ইসলামের চিহ্ন পর্যন্ত তারা রাখবে না, তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের চিহ্ন তারা রাখবে না, এবং সেই ঘোষণা দেওয়ার পরেও একটি বিপ্লবের মধ্য দিয়ে যখন এদেশের পরিবর্তন এসেছে, যাদের রক্তের মধ্য দিয়ে, যাদের চেষ্টার মধ্য দিয়ে, তখন জাতি জানতে পারছে আস্তে আস্তে যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এদেশের মাটি থেকে উঠে আসা একটি সংগঠন, এবং তারা যে সত্যের কথা বলতে এসেছে, তারা যেটা বলতে চেয়েছে সেটিকে বলতে দেওয়া হয়নি, এবং আমরা সেই সত্যটি প্রচার করতে পারিনি। তো আমি মিডিয়ার কাছে অনুরোধ জানাতে চাই, আমি একজন মিডিয়া কর্মী হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে, যে আমরা জামাত ইসলামী আপনাদের কাছে কোনোদিনই অতিরিক্ত কিছু আশা করেনি যে তাদের পক্ষে আপনারা কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করবেন, যেটি অতীতে সরকার করেছে একটি সত্যকে মিথ্যা বানাবার জন্য, জামাত এবং শিবিরের কর্মীদেরকে জঙ্গি বানাবার জন্য কেন চেষ্টা নাই বিগত সরকার করেনি। তাদেরকে নিরপরাধ ছাত্রদেরকে ধরে নিয়ে তাদের পায়ে গুলি করে করে তাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে, তাদের গুম করেছে। তারপরেও এই জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে রুখে দেওয়া যায়নি। কারণ হচ্ছে যে তারা সত্যের পথে ছিল, সত্যকে বুকে ধারণ করে অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি বলেই তারা আজকে আপনাদের সামনে আবার মাথা তুলে সেই সত্যকে বলতে পারছে এবং জাতির সামনে সেই সত্যকে প্রকাশ করতে পারছে। সুতরাং এই সত্যকে প্রকাশ করবার জন্য আপনারা যদি এদের সাথে থাকেন, বাংলাদেশের মানুষ যে একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছে, আগামীর একটি সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়বার জন্য যে সৎ মানুষের প্রয়োজন, সেই সৎ মানুষ যারা প্রতিষ্ঠার জন্য, সৎ মানুষ তৈরির জন্য যারা কাজ করছে, তাদের সাথে থাকলে এ দেশ উপকৃত হবে, এদেশের গণমাধ্যম উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে। অতীতের যে লুটেরা সরকার ছিল, আপনারা জেনেছেন ইতিমধ্যে যে তারা কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। সেখান থেকে দেশকে রক্ষা করবার জন্য সৎ মানুষের প্রয়োজন রয়েছে। সৎ মানুষের সাথে আপনারা যদি থাকেন তাহলে এই দেশ এগিয়ে যাবে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, জামাত ইসলামীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এই সুন্দর আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।